নতুন করে আমি আগের দিন বলেছিলাম যে দুটো অক্ষ প্রথমে 2 ডাইমেনশনে চিন্তা করি। দুটো অক্ষ আছে, একটা অক্ষের নাম হচ্ছে, একটা এক্সিসের নাম হচ্ছে এক্স এক্সিস। মুছে দিয়ে দেবে ভালো মতো আঁকি, ঠিক আছে। একটা এক্সিসের নাম হচ্ছে এক্স এক্সিস, আর একটা এক্সিসের নাম হচ্ছে ওয়াই এক্সিস। এদিকের ইউনিট ভেক্টরটাকে আমরা বলি আই, আগের দিন বুঝিয়েছিলাম ক্লাসে। এদিকের ইউনিট ভেক্টরটাকে আমরা বলি জে। ধরুন কোনো একটা পয়েন্ট আছে পি, তার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। তার মানে বুঝতে হবে যে তুমি যদি এখান থেকে নর্মাল টানো পি থেকে অন দ্য এক্স এক্সিস, তাহলে এই যে পয়েন্ট এ ও এ, এই ও এটার লেন্থ হলো এক্স, তাহলে ও এ ভেক্টর কি হবে আই এক্স। তুমি যদি পি থেকে ওয়াই পর নর্মাল টানো, তাহলে ও বিটা হলো ওয়াই, এটুকু হলো ওয়াই, এটুকু হলো এক্স, এটা আমরা জানি। এটুকু ওয়াই মানে এটুকু ওয়াই। সুতরাং ও বি হলো তোমার ওয়াই, ও বি ভেক্টর সমান সমান ম্যাগনিটিউড আর একটা ইউনিট ভেক্টর জে। আমরা আগের দিনই বলেছিলাম যে একটা ভেক্টর এ মানে এর ম্যাগনিটিউড আর এর দিকে ইউনিট ভেক্টর করলে আমাদের টোটাল ভেক্টরটা পাওয়া যায়। এটা আমরা আগের দিন বুঝিয়েছি, এটা বেসিক জিনিস। এর উপর বেস করে দাঁড়িয়েছে এটা, ও বি ভেক্টরটা আমার হয়ে গেল জে ওয়াই, আর ও এ ভেক্টরটা আমার হয়ে গেল আই এক্স। ও বি যদি জে ওয়াই হয়, তাহলে এপিও হলো তোমার, এপিও হলো জে ওয়াই, বিকজ এটা ইকুয়াল অ্যান্ড প্যারালাল, তার মানে এটা হলো এপি ভেক্টরের ইকুয়াল। এবার আমাদের কাছে একটা ভেক্টর আছে যে ও পিটা, তাহলে কত? ও পিটাকে বলা হয় পি এর পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু ও, মানে পি এর অবস্থান ভেক্টর ও সাপেক্ষে, মানে পিটা কোথায় আছে উইথ রেসপেক্ট টু ও, এই দিকে আছে ওপি ভেক্টর। ওপি ভেক্টর ইজ ইকাল টু কত? তো ট্রায়াঙ্গেল ফর্মুলা বলছে যে ও এ ভেক্টর আর এপি ভেক্টর যোগ করলে হবে ওপি ভেক্টর। তার মানে ও এ হলো আই এক্স আর এপি হলো জে ওয়াই, এপি হলো জে ওয়াই, এই দুটোকে অ্যাড করলে হলো ওপি। ওপিটাকে আমি আর ভেক্টর ধরেছি, দেয়ারফর আর ভেক্টর ইজ ইকাল টু, এখানে করে দিই, দেয়ারফর আর ভেক্টর ইজ ইকাল টু আই এক্স প্লাস জে ওয়াই, এর আর ভেক্টর। এবার এই আর ভেক্টরের দুটো জিনিস হবে, একটা হবে ম্যাগনিটিউড আর একটা হবে ডিরেকশন। একটাকে বলবো ম্যাগনিটিউড শুধু, আর একটা হচ্ছে ডিরেকশন দিক। একটা হচ্ছে ম্যাগনিটিউড পরম মান ভ্যালু কত, একটা ডিরেকশন কত, এই দুটো বলতে পারা মানে আর ভেক্টরটা বলতে পারা। এবার তুমি নিজে চিন্তা করো যে আর এর ম্যাগনিটিউডটা এই ছবির মধ্যে, আর এর ম্যাগনিটিউডটা কি? ছবির মধ্যে আর এর ম্যাগনিটিউড হলো যে ওপি যে লেন্থ, ওপি ভেক্টর না কিন্তু ওপি লেন্থ, শুধু ওপিটা, এই ওপিটাই হলো আর, এটাই হলো আর এর ম্যাগনিটিউড, মানে পরম মান, ভ্যালু, ম্যাগনিটিউড। এটাকে পরম মান বলছি, ইংরেজিতে ম্যাগনিটিউড বলছি। কীভাবে বের করবো? বলে এটা তো সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল করা আছে। সুতরাং আমরা বলতে পারি কি যে ও এ স্কোয়ার আর স্কোয়ার মানে হাইপোটেনিউস মানে অতিভুজের স্কোয়ার
ইজ ইকাল টু ভূমি মানে বেসের স্কোয়ার মানে ও স্কোয়ার প্লাস নর্মাল মানে পারপেন্ডিকুলার মানে উচ্চতা এটা স্কোয়ার এপি স্কোয়ার। সো ওএ মানে এক্স স্কোয়ার, এপি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। সো আর স্কোয়ার ইজ ইকাল টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেখান থেকে বেরোলো ইমপ্লাইজ কি যে আর ইজ ইকাল টু রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা দিয়ে কিন্তু আমরা আর এর ম্যাগনিটিউড পাচ্ছি। আর ডিরেকশন বললাম যে দেখো এক্সটা তুমি জানো, ধরুন এটা ইস্ট, এক্সটা অ্যালং ইস্ট আছে, এক্স অক্ষটা পূর্ব দিকে ধরা হয়েছে, তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে রাখছে, এটা থিটা। সেই থিটা দিয়ে কিন্তু আর এর দিকটা বুঝাচ্ছি, থিটা দিয়ে আর এর দিক বুঝাচ্ছি। তো থিটাটা কিন্তু আমার ডিরেকশন বোঝাচ্ছে, থিটাটা আমার দিক বা ডিরেকশন বোঝাচ্ছে, দিক অর ডিরেকশন বোঝাচ্ছে। থিটাটা বের করব, কি কি জানি আমি, বলে এক্স আর ওয়াই জানি, এক্স আর ওয়াই জানি, কোঅর্ডিনেটটা জানি, স্থানাঙ্কটা জানি, এক্স আর ওয়াই জানি। থিটাটা কীভাবে বেরোবে, এক্স হলো ও এ, ওয়াই হলো এপি, থিটাটা তাহলে কীভাবে বেরোবে, ও এটা হলো ভূমি, এপিটা হলো উচ্চতা, ও এটা হলো ভূমি, এপিটা হলো লম্ব, বেস হাইট, বেস পারপেন্ডিকুলার। কীভাবে বেরোবে বল, থিটা কোনটা বার নিতে হবে, ট্যান থিটা না রে, ট্যান থিটা ইজ ইকাল টু লম্ব পারপেন্ডিকুলার বাই ভূমি বেস। পারপেন্ডিকুলারটা দেখ, এই যে পারপেন্ডিকুলার ওয়াই আর বেস হলো এক্স, ওয়াই বাই এক্স। দেয়ারফর থিটাটা এখান থেকে বেরোবে, যারা অঙ্ক আছে তারা জানবি যে ট্যান ইনভার্স করলে ওয়াই বাই এক্স হয়। দেখ এই ইকুয়েশন 1 আর এই ইকুয়েশন 2, এই দুটা ইকুয়েশন থেকে কিন্তু আর এর ম্যাগনিটিউড পাওয়া যাচ্ছে আর ডিরেকশন পাওয়া যাচ্ছে, ঠিক আছে। সো এই দুটো ইকুয়েশন কিন্তু আর এর ম্যাগনিটিউড বা পরম মান কত, আর এই ইকুয়েশনটা আর এর দিক কত, ডিরেকশন কি, কোন দিকে আছে সেটা বের করে দিলে কিন্তু। হ্যাঁ, পজিশন ভেক্টর আর ইজ ইকাল টু কত, পয়েন্ট পি, কোঅর্ডিনেট হচ্ছে 3,4, তাহলে ও থেকে পি জয়েন করো, এই জয়েন করলাম, তাই না। তার মানে ওপিটা হলো আর ভেক্টর। কি জানি আমরা, আই এক্স প্লাস জে ওয়াই, এটা আমরা জানি, আই এক্স প্লাস জে ওয়াই। এখানে এক্স কত 3, ওয়াই কত 4, তাহলে হয়ে গেল দেখো 3i প্লাস 4j ইজিক্যাল টু আর, হয়ে গেল। এবার আমি বললাম আর এর ভ্যালু বের করো, কোশ্চেন নাম্বার 1 এটা হলো। কোশ্চেন নাম্বার 2 এ বললাম যে আর এর মান বের করো, আর ইজিক্যাল টু কত, মানে পরম মান কত। তুমি জানো আর ইজিক্যাল টু আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স কত, এক্স হচ্ছে 3, ওয়াই কত, ওয়াই হচ্ছে 4, 9 প্লাস 16 রুট ওভার 25, রুট ওভার 25 মানে 5, তাহলে বুঝে গেল আর এর মান হচ্ছে 5। এবার বলা দিক বের করো, তাহলে দিক হচ্ছে কিছু না থিটাটা, থিটা হচ্ছে দিক, ডিরেকশন অ্যালং এক্স, এক্স এক্সের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে বুঝে গেলাম কোন দিকে আছে, যে এক্সের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে। ট্যান থিটা কী হয় ফর্মুলা, ট্যান থিটা হচ্ছে ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স, ওয়াই কত, ওয়াই হচ্ছে 4, এক্স কত, এক্স হচ্ছে 3, এটা হলো ট্যান থিটা দিচ্ছে। এখান থেকে থিটা কীভাবে পাবো, এই এখনই শিখলাম, থিটা হচ্ছে তোমার ট্যান ইনভার্স লাগালাম 4/3। যদি মনে হয় যে ক্যালকুলেশন করবা করতে পারো, ক্যালকুলেটার নিয়ে নাও, ক্যালকুলেটার নিয়ে ত্রিকোণমিতি মারো, সেকেন্ড ফাংশন মারো। তো ট্যান ইনভার্স, এই যে ট্যান ইনভার্স ব্র্যাকেটে, ও এটা হবে না, দাঁড়াও পরে করি, এই বাদ দিলাম, 4/3 ইজিক্যাল টু এত। এবার এর মধ্যে আমি ট্যান ইনভার্স মারছি, ট্যান ইনভার্স মারলাম 4/3 মধ্যে, দেখো কত হচ্ছে 53 ডিগ্রি। তো দ্যাট ইজিক্যাল টু আমাদের হয়ে গেল 53.13 ডিগ্রি। বুঝতে পারলে ব্যাপারটা কি না, বুঝলো না। ধরে না এরকম বললাম যে একটি কণার অবস্থান পজিশন ভেক্টরের পরম মান আর ইজিক্যাল টু 13 মিটার এবং এক্স অক্ষের সাথে দাঁড়াও একটু চিন্তা করি, দাঁড়াও
এক্স ও ওয়াই এর মান কত। ইংরেজিতে বলছি কোশ্চেনটা। পজিশন ভেক্টরের ভ্যালু হচ্ছে আর ইজ ইকাল টু 13 মিটার অ্যান্ড it makes an angle tan inverse 5/12 with x axis. Find x and y. এটা কোশ্চেন। পারবা করতে এটা? দেখি করো কিনা। আমি দিলাম টাইম 2 মিনিট, করো। ছবিটা আমি এখানে এঁকে দিচ্ছি। ছবিটা হচ্ছে এরকম হবে, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা এক্স, এটা ওয়াই। এই হলো পয়েন্ট পি আর এই হলো আর। এই আর এর মান হচ্ছে 13, এটা অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর থিটা দেওয়া আছে ট্যান ইনভার্স 5/12। তোমাকে এখান থেকে এক্স আর ওয়াই বের করতে হবে। চলো এবার আমি করি। তো এটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। না, ওটা তো তুই বলতে পারবি না 5 আর 12, 5কে 12কে ধরতে হবে। তার মানে এটা হচ্ছে তোর হচ্ছে এক্স, এটা হলো ওয়াই। তার মানে দেখ এখান থেকে বলতে পারিস ট্যান থিটা, ট্যান থিটা, থিটা যদি ট্যান ইনভার্স হয় ট্যান থিটা ইকুয়াল টু 5/12 হবে। আমি তো আবার বলছিলাম যে রিভার্স করতে হয়। আর ছবি বলছে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই কত? ওয়াই তো 5 বলতে পারবি না। আচ্ছা 10/24 যদি হয় ওয়াই বাই এক্স, তাহলে তো সেটা 5/12ই হয় নাকি রে? 15/36 যদি হয় তাহলে তো ওটা 5/12ই হয়। তুই তো বুঝতে পারছিস না ওয়াইটা 5 না কি 10 না কি 15 আর এক্সটা 24 না 12 না 36, তো বুঝতে পারছিস? বিকজ সবারই রেশি তো 5/12ই হয়, একই না? তাই জন্য ওয়াই ধরতে হবে 5কে আর এক্স ধরবি 12কে। এবার দেখ আর কি হয়, আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখ এই দেখ আর স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর স্কোয়ার মানে 169 13 স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার। এক্স মানে হচ্ছে দেখো যে 12কে তার হোল স্কোয়ার আর ওয়াই হচ্ছে 5কে তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 144k স্কোয়ার প্লাস 25k স্কোয়ার। কে স্কোয়ার কমন গেল, 144 প্লাস 25 অ্যাড করলে হয় 169k স্কোয়ার। তাহলে দেখা ব্যাপারটা হলো এরকম 169k স্কোয়ার ইজ ইকাল টু 169। তার মানে কে স্কোয়ার ইজ ইকাল টু 1। এখান থেকে কেটাকে +1ই ধর, আপাতত -1ও সম্ভব, আমি আপাতত +1 ধরছি। এবার এর মধ্যে বসাতে therefore y is equal to 5k আর x is equal to 12k। তার মানে বুঝে গেলাম y টা হচ্ছে 5 মিটার, x টা হচ্ছে 12 মিটার। therefore x is equal to 12 মিটার। দাঁড়া গন্ড আবার আসবে, দাঁড়া একটু ওয়েট কর। x is equal to 12 মিটার, y is equal to 5 মিটার। এই হলো আমার অ্যান্সার। বুঝতে পারলি কি পারলি না? x axis y axis, this is x, this is y, this is o। একটা পয়েন্ট পাখি বা পিঁপড়া এই 2 ডাইমেনশন 2D তে প্লেনের মধ্যে এই বোর্ডের মধ্যে প্রথমে এখানে ছিল এ পয়েন্টে। ও এর স্থানাঙ্ক কত? কোঅর্ডিনেট কি x1, y1।
This is OA vector. দাঁড়া মুছি পরিষ্কার করি। So this is OA vector. This is called R1. R1 is equal to কি হবে? ফর্মুলা হচ্ছে R1 is equal to IX1 plus JY1. কিছুক্ষণ পরে পাখিটা বা পিঁপড়াটা এখান থেকে এখানে চলে গেল, বিতে চলে গেল, বিতে কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে গেল x2, y2। তাহলে এখন পজিশন ভেক্টর কোনটা উইথ রেসপেক্ট টু অরিজিন? এই যে R2, এটা হলো এখনকার পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর R2। আর R2 ইজ ইকাল টু কি? R2 ইজ ইকাল টু IX2 প্লাস JY2। এটা আমাদের ফর্মুলা এখনই শিখলাম। তুমি কোঅর্ডিনেট বলো, আমি পজিশন ভেক্টর বলবো। তাহলে ছিল কোথায়? এতে, গেল কোথায়? বিতে। এ থেকে বিতে ও সরলো, তাহলে কতটা মুভমেন্ট করলো? ডিসপ্লেসমেন্ট অবস্থান ভেক্টর কতটা হলো, সরণ কতটা হলো, ডিসপ্লেসমেন্ট কতটা হলো এবি। দ্যাট এবি ইজ ইকাল টু তোকে বের করতে হবে। এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। কতটা ঘুরলো, কতটা সরলো, বা সরণ কতটা হলো, এটা তোকে বের করতে হবে। দেখি, সো এটা একটা ট্রায়াঙ্গেল ও এ বি। ট্রায়াঙ্গেল ও এ বি থেকে আমি পাচ্ছি কি? ট্রায়াঙ্গেল ল ও এ, তার সঙ্গে তুমি যদি এ বি অ্যাড করো তাহলে তুমি পাবা ওবি। হ্যাঁ কি না বলো? ও এ তার সঙ্গে এবি অ্যাড করো তাহলে হবে ওবি। এটা ইনিশিয়াল পয়েন্ট, ঘুরে এখানে গেল, এটা ফাইনাল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট অ্যাড করলে হয় R2। দিস প্লাস দিস ইজ ইকুয়াল টু দিস। এখান থেকে এবি ওবি মাইনাস ও এ। ওবির নাম দিছি R2, ও এর নাম দিছি R1। আর R2 হলো IX2, এই যে R2, এই যে R1। বসায় দাও IX2 প্লাস JY2, তার থেকে মাইনাস করবা IX1 প্লাস JY1। ওই যদি মাইনাস করে কি হয় দেখি তো? এবি, এবিটাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট, সরণ, এই যে সরণ এস, তাহলে IX2 প্লাস JY2 মাইনাস IX1 মাইনাস JY1 হয়ে গেল। এবার এখান থেকে কি করলাম? আই কমন নিলাম। আই আর জে কখনো এইগুলো কখনো যোগ করা যায় না, এগুলো কখনো যোগ করা যায় না, এগুলো ইন্ডিপেন্ডেন্ট। আয়ের সঙ্গে আই করতে হবে, জে এর সঙ্গে জে করতে হবে, মাথা রাখতে হবে জিনিসটা, ভুলে গেলে চলবে না। আয়ের সঙ্গে কমন গেলে থাকে কি? থাকে হচ্ছে x2 মাইনাস x1 প্লাস জে এর সঙ্গে কমন থাকে কি? থাকে হচ্ছে y2 মাইনাস y1। তার মানে আলটিমেটলি কি হলো? ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল কোঅর্ডিনেট, ইনিশিয়াল কোঅর্ডিনেট, ফাইনাল কোঅর্ডিনেট, ইনিশিয়াল কোঅর্ডিনেট। আয়ের সঙ্গে আই, জে এর সঙ্গে জে। তা i ইন্টু x2 মাইনাস x1, জে ইন্টু y2 মাইনাস y1, দ্যাট ইজ ইউর এস বা ডিসপ্লেসমেন্ট। কতটুকু হলো, সরণ কতটুকু হলো, এবি। এটি হলো এস ভেক্টর। বোঝা পারছি? একটা এস ভেক্টর, তার আই কোঅর্ডিনেট এটা, জে কোঅর্ডিনেট এটা। তা তুমি এটাকে লিখতে পারো আই x2 মাইনাস x1 মানে x দিবে, y2 মাইনাস y মানে যে y দিল, ধরলাম এটা, এটা y, এটা x, এটা y। তখন xটা ধরলা হচ্ছে x2 মাইনাস x1, আর y ধরলা হচ্ছে y2 মাইনাস y1। এবার বলো দেখি এস ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে? দুটোবার x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার x স্কয়ার মানে কি? x2 মাইনাস x1 হোল স্কয়ার, y2 মাইনাস y1 হোল স্কয়ার। এটা 2 ডাইমেনশনে কিন্তু বললাম বড় করে, এটা প্লেনের মধ্যে যাচ্ছে, এটা ফ্লোরের মধ্যে পিঁপড়া হেঁটে যাচ্ছে, এটা আমি আগের দিনও বলেছিলাম। এই হলো আমাদের
ইয়ে তোমার টোটাল আমরা বেরোলাম। এবার এখান থেকে আর একটা জিনিস করি, এটা বুঝে গেলাম আমরা। এবার আবার আর একটা জিনিস করছি, আগের পেজে জায়গা আছে হয়তো, হ্যাঁ জায়গা আছে। তো এবার দেখো আবার দেখো একটা জিনিস, এটা এক্স এটা ওয়াই, খুব ইম্পর্টেন্ট এই স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি ভেক্টরে। ধরে নাও এই পয়েন্টটা পি, পয়েন্টটা এখানে আছে পয়েন্ট পি, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর। এবার তুমি আমাকে বলো যে এইখানে নর্মাল টানলে দিস ইজ ওয়াই এক্স, দিস ইজ ওয়াই ওয়াই। এবার এটা যদি ওয়াই হয় তাহলে বুঝতে হবে আসলে এটা ওয়াই। বুঝতে পারলে কি বলে না? এই অ্যাঙ্গেলটা আলফা ধরলাম, এই অ্যাঙ্গেলটা বিটা ধরলাম, ইচ্ছা করে ধরলাম, যদিও আলফা প্লাস বিটা 90 ডিগ্রি এখানে, তবু আমি ধরলাম আলফা আর বিটা আলাদা আলাদা করে ধরলাম। আলফাটা কি? আলফা হচ্ছে এক্স এক্সিস আর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। বিটাটা কি? ওয়াই এক্সিস আর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, নাকি? বুঝে না ভালো মতো ব্যাপারটা? ঠিক আছে তো? যদিও এই দুটো যোগ করলে কত হবে? দুটো যোগ করলে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার আমরা এরকম করছি, এই ট্রায়াঙ্গেল থেকে চিন্তা করি, তাহলে তো কস আলফা কি হবে? আলফা হলো আমার ও এ বাই ওপি। ও এটা কত রে? এক্স। ওপিটা কত? আর। তো কস আলফা হলো এক্স বাই আর। আচ্ছা কস বিটা কি? এই ট্রায়াঙ্গেলে চলে আসো, বুঝেছো? আবার বলছি, এগুলো চিনতে হবে তো। এটা যদি অ্যাঙ্গেল হয়, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে এটা বেস, এটা অতিভুজ। আর যদি ওই ট্রায়াঙ্গেলই আর একটা জায়গায় আঁকি, দেখো এটা যদি অ্যাঙ্গেল হয়, এই একই এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাম। এবার যদি এটা অ্যাঙ্গেল হয় তাহলে এটা বেস, এটা হাইপোটেনিউস। হাইপোটেনিউসটা ফিক্সড, এটা পারপেন্ডিকুলার, এখানে এটা পারপেন্ডিকুলার, লম্ব চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে ওপিটা হলো বেস, ভূমি, আর ওপি হলো আমার অতিভুজ। ওপিটাকে বলছি ওয়াই, আর ওয়াই বাই আর। এবার একটা জিনিস চিন্তা করো তুমি, আর স্কোয়ার কি জিনিস? আর স্কোয়ার কেউ বলতে পারবো আর স্কোয়ার কি জিনিস? আর স্কোয়ার ইজ ইকাল টু কি? এই আর স্কোয়ার ইজ ইকাল টু রাইট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভেরি গুড, এই একটা আমি দেখছি অ্যান্সার দেয়, বাকি সব সাইলেন্ট। আর স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে ওপি স্কোয়ার ইজ ইকাল টু ও স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, হাইপোটেনিউস স্কোয়ার, বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তো এখানে তুমি চিন্তা করো এই জায়গার থেকে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা করলে কি হয়? দ্যাট ইজ ইকাল টু কস স্কোয়ার আলফা মানে এটা স্কোয়ার, মানে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার। কস স্কোয়ার বিটা মানে এটা স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, প্লাস স্কোয়ার রসগু, তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আবার আর স্কোয়ার, সো আর স্কোয়ার বাই আর স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু 1। তাহলে দেখা গেল কি জানিস, যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা ইজ ইকাল টু 1। দেয়ারফর দাঁড়া গেল যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা ইজ ইকাল টু 1। এটা ফর্মুলা বাড়া গেল। দেখো এমনভাবে অ্যাঙ্গেল করে রাখছে, এমনভাবে অ্যাঙ্গেল বানানো রাখছে তাতে কসের স্কোয়ারের যোগফল ইজ ইকাল টু 1 হয়ে গেল। এইভাবে হয় কিন্তু। হ্যাঁ, আবার একটা জিনিস শেখাই এখানে, আমি জানি তুমি জানো কিনা। কস স্কোয়ার আলফা মানে হচ্ছে কস আলফা তার স্কোয়ার। সাইন স্কোয়ার আলফা মানে যে সাইন যে আলফা তার স্কোয়ার।
ফর এক্সাম্পল ধরো সাইন স্কোয়ার 30 ডিগ্রি, কত জিনিস, সাইন স্কোয়ার 30 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি তার হোল স্কোয়ার মানে 1/2, তার হোল স্কোয়ার মানে হলো 1/4। মাথা রাখতে হবে কিন্তু প্রসেসটা, হ্যাঁ বোঝা গেল কি বললাম? এই অঙ্কগুলো কিন্তু আমার শেখানোর কথা না, এগুলো অঙ্কের টিচারে শেখানোর কথা, কিন্তু আমাদের এটা শেখাতে হয়, কিছু করার। সো এটা প্রুভড হয়ে গেল। তো এগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো। ছোটো ছোটো জিনিস থেকে বড় বড় জিনিস তৈরি হচ্ছে, কিন্তু আছে কিন্তু সব ছোটো জিনিসের মধ্যে, এমন জিনিস না যে বড়, এগুলো এমন কিছু কঠিন জিনিস নয়, কিন্তু ধীরে ধীরে জিনিসটা কীভাবে বড় হচ্ছে আর কি। তো তোমাকে একবারে, এবারে এরপর একটা অঙ্ক আসতে পারে এরকম, ধরে নাও একটা পট এক্স আর আবার আসছে, এটা এক্স আর ওয়াই এক্সিস, এক্স এক্সিস ওয়াই এক্সিস, এটা ও। এবার ধরে নাও এই যে পয়েন্ট পি, তার কোঅর্ডিনেট ধরে নাও 3,4। আমি বললাম যে আলফা অ্যান্ড বিটা কত বের করো, না করা দেখি ঝটপট, আমি টাইম দিলাম কিছুক্ষণ। এটা আমরা ধরে নিলাম যে এইটা কিন্তু আর ভেক্টর, হ্যাঁ আলফা কোনটা বলো তো দেখি, আলফা হচ্ছে এইটা, বিটা কোনটা বলো তো, বিটা হচ্ছে এইটা, বের করো আলফা বিটা কত। আমি বলছি দাঁড়াও, তার মানে হচ্ছে তোমার অন্য কালিনী, এই কালিনী, তার মানে ধরো এটা হচ্ছে তোমার 3, এটা হচ্ছে 4, একই না, 4 ইউনিট, 3 ইউনিট, 3 মিটার 4 মিটার, এরকম কিছু একটা। এবার আমরা জানি আর স্কোয়ার, ম্যাগনিটিউডটা বের করে যাবে, এই যে ওপি 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 স্কোয়ার, যেটা ওপি স্কোয়ার মানে ওপি স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স তো 3 স্কোয়ার, ওয়াইটা 4 স্কোয়ার, 9 প্লাস 16 ইজিক্যাল টু 25। এখান থেকে আর বের হলো কত, আর বের হলো তোমার হচ্ছে 2 × 25, that is equal to 5 ইউনিট। ওকে, এবার আর ভেক্টরটা বের করি, আর ভেক্টর হচ্ছে ix প্লাস jy মানে 3i প্লাস 4j। ওকে, সেখান থেকে তাহলে দেখা therefore cos আলফা কি হয়, cos আলফা হচ্ছে x/r, x কত এই যে দেখতে পাচ্ছি 3, আর কত এই আর হচ্ছে 5, আলফা কত, আলফা হচ্ছে cos, ওই যেটা বললো cos ইনভার্স, নাম্বারটা কত 3/5 হয়ে গেল। এবার আবার দেখি cos বিটা, এখানে যদি আসি cos বিটা, cos বিটা ফর্মুলা হচ্ছে y/r, y কত, y হচ্ছে 4, আর কত, আর হচ্ছে 5, বিটা কত, বিটা হচ্ছে cos ইনভার্স 4/5, তাই কি না রে? আজকে আমাদের নেক্সট টপিকের নাম হচ্ছে 3D। কিচ্ছু না, 3D করবো, 2D তে যা শিখছি 3D তে সেটা এক্সটেনশন করবো। 3D মানে কি, 3D মানে ধরে নাও একটা ঘর, এই একটা ঘর ধরো, বুঝতে পারবো, এই একটা ঘর ধরো, এই এই এবার ধরলা কি তুমি এইটাকে ধরলা এক্স এক্সিস, এইটাকে ধরলা ওয়াই এক্সিস, সব নর্মাল কিন্তু না, আর এইটাকে ধরলা জে এক্সিস। ওকে, এবার ধরো একটা পয়েন্ট আছে, এই হলো ঘর বা 3D, তার মানে পাখিটা যদি এরকম জায়গায় থাকে তার 3টা কোঅর্ডিনেটই লাগবে। ওই জায়গাটা হচ্ছে কি, সেটাকে আমি আলাদা করে লিখছি, এখানে আলাদা করে আঁকছি, এই এই আমরা একটু এক্সিসগুলো চেঞ্জ করি, এটাকে ফুল করছি, এক্সিসগুলোকে চেঞ্জ করি, এক্সিসগুলো আমাদের ইচ্ছা মতো, এটাকে আমরা এক্স বলি, এটাকে আমরা ওয়াই বলি, এটা আমরা জে, তো এটাকে হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জে। এবার ধরো কোন একটা পাখি ধরো এরকম জায়গায় আছে, আকাশে, তার মানে বুঝে গেলাম সেটা এখানে আছে, হলো না রে,
কেন হলো না জানিস তো? এক্স এক্সিসটাকে আরো চড়া করতে হবে, এটা এক্স এক্সিস। এবার হচ্ছে সব 90 ডিগ্রি, মাথা রাখবি কিন্তু। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি রে? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। সবাই একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ঠিক আছে? ঘরের একটা কোণা চিন্তা কর, ওয়ালের কোণা চলে যা, দেখ ওখানে 3টা এক্সিস পাবি। একটা ফ্লোরের মধ্যে আছে দুটো, একটা ফ্লোরের মধ্যে আছে, একটা পিলারটা উঠে গেছে, পিলার উঠে গেছে উপর দিকে, একটা ফ্লোর বানিয়েছে। সো দিস ইজ ইয়োর ফ্লোর, সো দিস ইজ ইয়োর ফ্লোর। এইভাবে একটা ফ্লোর তৈরি হয়েছে, এই আর এটা উপরে উঠে গেছে, ঠিক আছে? এই এবার এগুলো সব মুছে দিই, বুঝে গেলাম এগুলো 90 ডিগ্রি করে থাকে। ঘরের কোণার মধ্যেটা আছে, সেখানে আমরা দেখলাম যে একটা পাখি ধরো এই জায়গা আছে, তার মানে এইটা হলো তার পজিশন পি। এবার 3 ডাইমেনশন বলে এর 3টা কোঅর্ডিনেট থাকবে, এক্স ওয়াই জেড। ভেক্টরটার নাম হচ্ছে ওপি, হচ্ছে আর ভেক্টর, মাথা রাখো। তুমি ধরো না এখানে সিলিং ফ্যান আছে, সিলিং ফ্যান ঝুলছে এই জায়গাটা, তুমি করতে হবে কি সিলিং ফ্যান ধরতে, সিলিং ফ্যানটাকে ধরতে হবে। তাই জন্য সর্বপ্রথম করতে হবে সিলিং ফ্যানের নিচে এসে দাঁড়াতে হবে, এই যে ফ্লোরে এসে দাঁড়াতে হবে। তাই তুমি কী করলা, সবার প্রথমে সিলিং ফ্যানের এখান থেকে ফ্লোরের মধ্যে একটা নর্মাল টান, এই নর্মাল ফ্লোরে এসে পড়লো, নাম দিলাম পি ড্যাশ। ও পি ড্যাশটা এক্স ওয়াই প্লেনে হয়ে গেল না? পি ড্যাশটা যেহেতু এক্স ওয়াই প্লেনে হয়ে গেল, এই প্লেনে হয়ে গেল, তাই জন্য পি ড্যাশের কোঅর্ডিনেট হবে এক্স কমা ওয়াই। যেহেতু এক্স ওয়াই প্লেনে আছে, তাই জন্য কোঅর্ডিনেট এক্স আর ওয়াই হবে। এবার হলো এই ওপি ড্যাশ, এই ভেক্টরটা কত? কিছুই না, যেহেতু স্থানাঙ্ক এক্স ওয়াই, ওপি ড্যাশ হবে কি বলো, কে বলতে পারবে? যেহেতু পি ড্যাশের কোঅর্ডিনেট এক্স আর ওয়াই, তাহলে ওপি ড্যাশ ভেক্টরটা কি হবে রে? বল ওপি ড্যাশটা কি হবে? কি এখনই তো বললাম এক্স আর ওয়াই কোঅর্ডিনেট হলে ওপি ড্যাশ কি হয়? আইএক্স প্লাস জে ওয়াই। ওপি ড্যাশ হবে আইএক্স প্লাস জে ওয়াই, কিন্তু পি ড্যাশের কোঅর্ডিনেট হচ্ছে এক্স আর ওয়াই। আচ্ছা পি ড্যাশের কোঅর্ডিনেট এক্স আর ওয়াই কেন বুঝতে পারলি তো? কারণ এটা এক্স ওয়াই প্লেনে আছে, যেহেতু এটা এক্স ওয়াই প্লেন, এটা এক্স ওয়াই প্লেন, এটা এক্স ওয়াই প্লেনের মধ্যে আছে। আমি তো বলছিলাম প্লেনের মধ্যে থাকলে দুটো কোঅর্ডিনেট লাগে, দুটো কোঅর্ডিনেট লাগছে। এটা এক্স ওয়াই প্লেন, তাই জন্য এক্স ওয়াই কোঅর্ডিনেট লাগছে। তাহলে ওপি ড্যাশ হয়ে গেল আইএক্স প্লাস জে ওয়াই। তার মধ্যে কতটা, কোনটা এক্স কোনটা ওয়াই, তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য আমরা এরকম করতে পারি, কোনটা এক্স কোনটা ওয়াই বোঝানোর জন্য আমরা এরকম করতে পারি। সাপোজ আমি পি ড্যাশ থেকে এক্স এর উপর নর্মাল টানলাম আর ওয়াই এর উপর নর্মাল টানলাম, তাহলে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এটা হচ্ছে ওপি ড্যাশ, হচ্ছে ধরো ওপি ড্যাশের নাম দিলি কিছু একটা আর ড্যাশ, আর ড্যাশ হলো ওপি ড্যাশ, আর ওপি ড্যাশ হচ্ছে আর ড্যাশ, আর ড্যাশ ওপি ড্যাশ, দ্যাট ইজ ইকুয়াল টু আইএক্স প্লাস জে ওয়াই। বুঝতে পারলি কি পারি না বল? ঠিক আছে? কি হয়, আমরা কি বললাম যে আবার তুমি দেখতে ব্যাক করতে হবে। এই যে তুমি এই ছবিটা দেখো না, এই ছবিটা তুমি দেখো, পি পয়েন্টার থেকে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 3 আর 4, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। কি করলাম, পি থেকে এক্স এর উপর নর্মাল টানলাম, যেটুকু টুকরা করবে সেটি হচ্ছে এক্স, পি থেকে ওয়াই এর উপর নর্মাল টানবো, যেটুকু টুকরা করবে সেটি হচ্ছে ওয়াই, মানে 4। এটা যদি 4 হয় তাহলে এটাও 4, একই না? তাহলে কোনো একটা এক্সিস উপর নর্মাল টানলে যেটুকু টুকরা হয় সেটা হলো তার কোঅর্ডিনেট। তাহলে পি এর থেকে এক্স এর উপর নর্মাল টানলাম, যেটুকু টুকরা হলো সেটা হলো এক্স, পি এর থেকে ওয়াই এক্সিস উপর নর্মাল টানলাম, যেটুকু টুকরা হলো সেটা হচ্ছে ওয়াই। অরিজিন থেকে যেটুকু টুকরা পর্যন্ত ওয়াই, অরিজিন থেকে যেটুকু টুকরা পর্যন্ত এক্স। একই রকমভাবে এখানেও তাই হলো, এই পি ড্যাশ মাথার থেকে এক্স এক্সিস উপর নর্মাল টানলাম, নর্মাল কীভাবে রাখবো? বলে এইটার প্যারালাল টানলেই তো নর্মাল হবে, তাই কি না? বিকজ এক্স আর ওয়াই
নর্মাল আছে কি না? এক্স আর ওয়াই কি নর্মাল? এটা নর্মাল হচ্ছে, তার মানে যদি এখান থেকে তুমি যদি এর প্যারালাল টানো তাহলে এটা নর্মাল হয়ে গেল না? তুমি এখান থেকে তুমি যদি এর প্যারালাল টানো তাহলে এটা নর্মাল হয়ে গেল কি না? তাহলে এইটুকু আমার এক্স হয়ে গেল, এটা এক্স এক্সিস বলে। আর এটা যেহেতু ওয়াই এক্সিস তাহলে এটা আমার ওয়াই হয়ে গেল, এটুকু ওয়াই এটুকু এক্স, নাকি না? এটা এ এটা বি, ও এ হলো এক্স আর ও বি হলো বি ওয়াই। ও এ হবে এক্স আর ও বি হবে ওয়াই। পি ড্যাশ থেকে এক্স এর উপর নরমাল টানলাম হলো এ, তাহলে ও এ হলো এক্স। পি ড্যাশ থেকে ওয়াই এক্স এর উপর নরমাল টানলাম, ওয়ান নাম দিলাম বি, তাহলে ও বি হবে ওয়াই। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে আর ড্যাশ হবে আই এক্স প্লাস জে ওয়াই, হ্যাঁ কি না? বোঝা গেল না বোঝা যায়নি বলো? ওইটাই তো আগের গুলোই তো করছি, হয়ে গেল আর ড্যাশ হয়ে গেল। এবার দেখো, এবার এই যে পি ড্যাশের ওখানে দাঁড়ানোর পর তুমি যে লম্বা হয়ে দাঁড়াও, পি ড্যাশ পয়েন্টে দাঁড়ানোর পরে আসার পরে পা রাখার পর তুমি যে লম্বা হয়ে দাঁড়াও, তাহলে তুমি পি পয়েন্টে পৌঁছে গেলা। লম্বা হয়ে দাঁড়াতে হবে তোমাকে, হ্যাঁ কি না? এইটা লম্বা হয়ে কতটা উঠলা এখানে? এটা তুমি উঠলা জেড, অ্যালং জেড এক্সিস, তাই এত তুমি জেড উঠলা, জেড পরিমাণ দাঁড়ালা, কারণ স্থানাঙ্ক কোঅর্ডিনেট হচ্ছে জেড, তার মানে এখানে তুমি জেড পরিমাণ দাঁড়ালা, তোমার হাইটটা হচ্ছে জেড। কীভাবে পেলে? বলে কিছুই না, এখান থেকে তুমি যদি জেড এক্সিস গুলো নর্মাল টানো, এই যে নর্মাল টানো, বলে এটা তো নর্মাল, হ্যাঁ নর্মাল, বিকজ এইটা নর্মাল, এই অ্যাঙ্গেলটা নর্মাল না রে? এটা যে ফ্লোরের মধ্যে আছে, এটা ফ্লোরের মধ্যে, সাদা কালিটা ফ্লোরের মধ্যে আছে, চিন্তা কর, সাদা কালিটা ফ্লোরের মধ্যে আছে, লালটা ফ্লোরের উপর দিকে আছে। সাদাটা ফ্লোরের মধ্যে আছে, লালটা ফ্লোরের উপর সোজা দাঁড়িয়ে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। সাদাটা ফ্লোরের মধ্যে আছি, লালটা ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে আছি। তুই দেখ না, ফ্লোরের মধ্যে দাঁড়া না, তা তুই তো ফ্লোরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলই করবি, তাহলে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তার মানে এটার সঙ্গে যদি প্যারালাল টানি তাহলে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা যদি প্যারালাল টানি তাহলে এটা 90 ডিগ্রি। ওকে, তারপরে এইটুকু হলো জেড, এইটুকু হলো জেড, এখান থেকে এইটুকু হলো জেড, এইটুকু যদি জেড হয় তার মানে লালটাও জেড, বুঝতে পারলি? এবার এদিকার ইউনিট ভেক্টরকে আমি কি বলছিলাম? এদিকার ইউনিট ভেক্টরকে আমি বলছিলাম কে। তাহলে পি ড্যাশ পি ভেক্টরটা কত বলতে দেখি? পি ড্যাশ পি ভেক্টরটা কে বলতে পারবে? পি ড্যাশ পি কত? পি ড্যাশ পি এর মান হচ্ছে ম্যাগনিটিউড হলো জেড, তাহলে পি ড্যাশ পি ভেক্টরটা কত? কে জেড। হয়েছে, ভেক্টর ইজ ইকুয়াল টু ইউনিট ভেক্টর ইনটু ম্যাগনিটিউড, দুটোকে পাশাপাশি বসালেই হয়ে গেল টোটাল ভেক্টরটা। পি ড্যাশ পি যে ভেক্টরটা, এই যে লাল কালি যে ভেক্টরটা, সেটা হচ্ছে অ্যালং জেড এক্সিস আছে, বিকজ এটা প্যারালাল, এটাও দাঁড়ায় আছে, এটাও দাঁড়ায় আছে। এদিকে যদি কে হয় তাহলে এদিকেও ইউনিট ভেক্টর কে, বিকজ এটা লম্ব হয়ে দাঁড়ায় আছে মাটির উপরে, এটাও দাঁড়ায় আছে মাটির উপরে। এটা যদি কে হয় ইউনিট ভেক্টর, এদিকেও একক ভেক্টর ইউনিট ভেক্টর কে। এটা যদি ম্যাগনিটিউড জেড হয় তাহলে এটা ম্যাগনিটিউড জেড, তাহলে এটা ভেক্টরটা কি হবে? পি ড্যাশ পি ইউনিট ভেক্টর ইনটু জেড। বুঝেছিস? বুঝিস না, না বুঝলে তো মুশকিল, নাই যদি বুঝিস তাহলে কি ব্যাপার, কথা বলবি। এই এবার আমাকে বল দেখি, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেল হচ্ছে তোর ট্রায়াঙ্গেল ও পি ড্যাশ পি, এই ট্রায়াঙ্গেলের মধ্যে বল কোনটা কোনটা অ্যাড করলে কোনটা পাবো? ও পি ড্যাশ, রাইট, পি ড্যাশ পি অ্যাড করলে পি পি ড্যাশ না, পি ড্যাশ পি, এটা পি ড্যাশ, এটা পি, পি ড্যাশ পি, পি পি ড্যাশ উল্টা দিকে হয়ে গেল, পি ড্যাশ পি, ও পি ড্যাশ আর পি ড্যাশ পি অ্যাড করলে কি পাবো আমরা? ওপি পাবো, ওপি পাবো। তাহলে আমাকে বল দেখি, ওপি ড্যাশ হলো আই এক্স প্লাস জে ওয়াই, ওপি ড্যাশ হলো আই এক্স
প্লাস জে ওয়াই এটা প্লাস তার সঙ্গে পি ড্যাশ পি অ্যাড করি। পি ড্যাশ পি কত রে? কে জেড এটা অ্যাড করলে ওপি পাওয়া যায়, নাকি না? তাহলে ওপিটা কি আর ধরেছিলাম না? তার মানে আলটিমেটলি থ্রি ডাইমেনশনে ভেক্টর আর ইজ ইকুয়াল টু হয়ে গেল, দেখো আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জে। কিছুই না, টু ডাইমেনশনে ছিল আই এক্স প্লাস জে ওয়াই, থ্রি ডাইমেনশনে হয়ে গেল আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জে। তিনটা কোঅর্ডিনেট ছিল। থ্রিডিতে টুডিতে ছিল কি ভেক্টর আর ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস জে ওয়াই, আর থ্রিডিতে হয়ে গেল ভেক্টর আর ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জে। এটা টুডিতে হয়ে গেল, ওটা থ্রিডিতে হয়ে গেল। বোঝা গেল কি বললাম? একটা ফ্লোরের মধ্যে দৌড়াচ্ছে, ছাদের মধ্যে দৌড়াচ্ছে, ওয়ালের মধ্যে দৌড়াচ্ছে, এটা আকাশে বাতাসে দৌড়াচ্ছে, হ্যাঁ ঘরের মধ্যে দৌড়াচ্ছে, একটা পাখি মৌমাছি কিছু একটা। আই এক্স প্লাস জি ওয়াই প্লাস কে জে ইজ ইকুয়াল টু ভেক্টর আর। একই রকম ভাবে এটাতে যেমন হয় কি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং আর ইজ ইকুয়াল টু হয় রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক সেম প্রসেসে এখানেও আর স্কোয়ার কি হবে বলতে দেখি? আর স্কোয়ার কি চিন্তা করো, আর স্কোয়ারটা কি? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে, এখানে চিন্তা করো, আর স্কোয়ার ইজ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জে স্কোয়ার। তাহলে আর ইজ ইকুয়াল টু হবে রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জে স্কোয়ার। ঠিক আছে, এটা দেখ, ঠিক আছে, এই হলো আমাদের। এবারে এখান থেকে এরকম বলতে পারে যে সাপোজ একটা পয়েন্ট আছে, থ্রি ডাইমেনশনে, এরকম একটা হোমওয়ার্ক হলো এক্সট্রা অঙ্ক। ফর এক্সাম্পল এক্স ওয়াই জেড, তিনটে এক্স আছে, এক্স ওয়াই জেড, আর এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট পি এর কোঅর্ডিনেট হচ্ছে ধরুন 3,4,5। তাহলে এই পয়েন্ট পিটার পজিশন ভেক্টর কি হবে? আর খুব সহজ, ভেক্টর আর ইজ ইকুয়াল টু 3i প্লাস 4j, তাই না রে, প্লাস 5k, এবং আর এর ম্যাগনিটিউড কি হবে? রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 9 প্লাস 60 প্লাস 25 ইজ ইকুয়াল টু রুট ওভার 50, মানে 5 √2 এত ইউনিট হয়ে গেল। আবার ধর আর একটা অঙ্ক দিলাম, আমি পরে বেরিয়ে চলে যাই। আর একটা অঙ্ক দিলাম, ধর আর একটা জায়গায় আছে এরকম, বুঝতে পেরেছিস আগের অঙ্কটা? আবার ধর আর একটা অঙ্ক আছে, থ্রি ডাইমেনশন আছে, বুঝতে হবে কিন্তু, হ্যাঁ না বুঝতে কঠিন। আর একটা আছে এরকম এক্স ওয়াই জেড, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এক্স ওয়াই জেড। এবার ধরো একটা পয়েন্ট আছে পি, তার কোঅর্ডিনেট এরকম হতে পারে 3, -4, -2, ঠিক আছে? তো তার কোঅর্ডিনেটটা কি? এই আর, আর হচ্ছে তোমার ভেক্টর আর ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস জে ওয়াই, এটা আমরা জানি, প্লাস কে জে, খাতা দেবে আই এক্স কত 3 প্লাস জে ওয়াই কত -4 প্লাস কে জেড কত -2, এটা কত হয়ে গেল 3i -4j -2। তাহলে এবার তাহলে আর এর ম্যাগনিটিউড কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জে স্কোয়ার, মানে দেখো কি হয়, রুট ওভার এক্স স্কোয়ার মানে কত? এক্স কত 3, এটা এক্স, এটা ওয়াই, এটা জে, এক্স হচ্ছে 3 স্কোয়ার, ওয়াই কত? ওয়াই হচ্ছে -4 তার স্কোয়ার, মাইনাস লিখে দিও না, -4 স্কোয়ার, আর জেড কত? জেড হচ্ছে -2 তার স্কোয়ার। আলটিমেটলি দেখো কি হলো, আলটিমেটলি আবার অ্যাডই হয়ে গেল 9, -4 স্কোয়ার হচ্ছে 16 প্লাস 2 স্কোয়ার, -2 স্কোয়ার 4, তাহলে হয়ে গেল দেখো 20, 29, এবার 29 ইউনিট। বুঝে নাই বলো, বুঝছে তো?
তাহলে এটা আবার এটাকেও এক্সটেনশন করে দিলাম, এটা আরও এক্সটেনশন করি। তো ধরে নাও এই যে আমাদের 3 ডাইমেনশনে আছে, সহজ, দেখো না ব্যাপারটা কোনো কঠিন না, কিন্তু সহজই আছে। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এবার একটা পয়েন্ট আমরা দেবো, একটা পয়েন্ট ধরো প্রথমে এখানে ছিল P1, পিতে ছিল, কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 z1। তাহলে এটা পজিশন কোঅর্ডিনেট কি, এটা r1। বলো r1 ভেক্টর কত হবে, ix1 jy1 কে z1। কিছুক্ষণ পরে ওখানে চলে আসবে, এখান থেকে এখানে চলে উঠতে উঠতে এখানে চলে আসবে, এখানে চলে আসবে। কিউ কোঅর্ডিনেট কি, x2 y2 z2। তার মানে কি, তার মানে হলো এই যে এটা দিস ইজ ইওর r2, and r2 is equal to কত, কে বলতে হবে r2 is equal to position vector of the point P with respect to O, position vector of the point Q with respect to O, Q এর position vector O respective। O Q কে কোথায় দেখছে, r2 কে দেখছে, O P কে কোথায় দেখছে, প্রথমে এখানে ছিল P তে ছিল, এখন এখানে আছে, আগে r1 ছিল, এখন r2 আছে। r2 কত, I x2 j y2 কে z2। তাহলে ও সরলো কত, উড়লো কতটা, উড়ে কোথায় চলে আসলো, উড়ে চলে আসলো এইটা, হ্যাঁ কি না বলো দেখি। PQ হলো তোমার ডিসপ্লেসমেন্ট সরণ ভেক্টর S, এটা কোশ্চেন না। এবার এখানে কোনো ট্রায়াঙ্গুলার ফর্মুলা লাগে, দেখো সেম আগের মতনই, যে OP তার সঙ্গে PQ অ্যাড করলে হয় OQ, হ্যাঁ কি না, হ্যাঁ বলে না, নাও বলে। This plus this is equal to this, OP PQ is equal to OP, this plus this is equal to this, OP PQ is equal to OP। আরে বেসিকের উপরে তো সব দাঁড়ায় আছে, সো আমাকে PQ বের করতে হবে। PQ is equal to OQ minus OP। OQ টা কি, OQ হলো R2, OP টা কি, OP হলো R1। এবার এটা ভেক্টর কিন্তু, হ্যাঁ স্কেলার না কিন্তু। এবার বসাই দিই, OQ টা কি R2, OP টা কি একদম 2 ডাইমেনশনের মধ্যে নিচে R1, খালি একটা z কোঅর্ডিনেট থেকে যাচ্ছে। তাহলে R2 কি I x2 z y2 k z2 মাইনাস R1 টা কি, ব্যাগটা দেখো I x1 j y1 k z1, ব্যাগটা তুলে দাও, I x2, I x2 এর সঙ্গে j y2 কখনো অ্যাড করা যায় না, j y2 এর সঙ্গে k z2 কখনো অ্যাড করা যায় না, মাইনাস I x1 মাইনাস j, ব্র্যাকেট তুলছি যেন মাইনাস হচ্ছে, মাইনাস k। এবার কি হলো, I কমন গেল, I এর সঙ্গে I হবে, j এর সঙ্গে j হবে, k এর সঙ্গে k হবে। that is equal to displacement vector PQ। PQ টাকে আমি S বলেছিলাম, so আগেও S বলেছিলাম, এখন S বললাম, so this is your S vector। তাহলে S ভেক্টরের তিনটা কোঅর্ডিনেট I x2 - x1। ফাইনাল দেখো x2 কোথায় গেছে, কোথা থেকে আসছে, কোথায় গেছে, কোথা থেকে আসছে, কোথায় গেছে, কোথা থেকে আসছে। এটাকে আমরা বললাম I x, এটাকে আমরা বললাম j y, পরেরটাকে আমরা বললাম k z। এখান থেকে আমার বেরোবে s কত, √r, যেটা আমরা জানি x y z হলো x স্কয়ার, তাই না রে, y স্কয়ার আগে শিখছিলাম, z স্কয়ার। এবার x আর y আর z এর ভ্যালু বসাই দিই। x এর ভ্যালু কত, √r x2 - x1, এটাকে x ধরেছি, প্লাস y কি ধরেছি, y2 - y, তো y ধরেছি, তার স্কয়ার
প্লাস জেড টু মানে জেড ওয়ানকে জেড ধরেছে, জেড টু মানে জেড ওয়ান ধরা হয়েছে। এই হয়ে গেল এস ভেক্টরের ম্যাগনিটিউড। বোঝা গেল কি বোঝা গেল না বলো? বুঝতে পারলে? হ্যাঁ, তারপরে এরকম যদি বলে একটা পয়েন্ট পি তে ছিল, তার কোঅর্ডিনেট হচ্ছে 3 4 6, সেখান থেকে পয়েন্টটা চলে গেল কিউতে, তার কোঅর্ডিনেট হচ্ছে -1 2 -3। তুই বলো ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত? s ইকুয়াল টু i, ফর্মুলা হচ্ছে x2 - x1 প্লাস j, ফর্মুলা হচ্ছে y2 - y1 প্লাস k, ফর্মুলা হচ্ছে z2 - z1 হয়ে গেল। দ্যাট ইজ ইকুয়াল টু i, x2 কি? তো এটা x2 -1 মানে x1 কি? কত থেকে আসে? 3 থেকে। এখানে একটা মাইনাস দিই, হ্যাঁ এটা একটা মাইনাস দিই, প্লাস j, y2 কি? y2 হলো 2, y1 কি? y1 হলো 4 প্লাস k, z2 কি? z2 হচ্ছে -3 মাইনাস z1 কি? z1 হচ্ছে -6, তো মাইনাস হচ্ছে প্লাস 6 হয়ে গেল। সো দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? দেখি তো ক্যালকুলেশন করি। সো দ্যাট ইজ ইকুয়াল টু দেখো -1 -3 হয়ে গেল -4, তাহলে দ্যাট ইজ -4i, এটা 2 - 4 -2, সো -2j -3 + 6 + 3, সো +3k, দ্যাট ইজ ইকুয়াল টু s ভেক্টর। এবার এর ম্যাগনিটিউড কি হবে? √x² প্লাস y² প্লাস z²। বুঝতে পারলে কিনা বলো? x² y² z², এটা x, এটা y, এটা z, হ্যাঁ। সো দ্যাট ইজ ইকুয়াল টু √16 প্লাস 4 প্লাস 9 আবার হলো √29। বুঝতে পারলে কি পারলে না বলো? জিনিস করি আবার 3 ডাইমেনশন, আমার তো 2 ডাইমেনশন থেকে ইয়ে করে 3 ডাইমেনশনে চলে আসছে এখন। x y z, this is x, this is y, this is z। এবার হলো এই এরকম না, ভুল হচ্ছে, এটা ছবিটা ঠিক করে দিই। this is x, এরকম এটা বেশি হয়ে গেল, লম্বা বেশি, অ্যাঙ্গেলটা বড় হয়ে গেল, এটা ঠিক করি। এবার ঠিক আছে, this is x। এবার ধরে নাও একটা পয়েন্ট এখানে আছে, পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x, y, z। ওপি ভেক্টর কত? কি বলতে হবে? r ভেক্টর। r ভেক্টর কত হবে বলো দেখি? ix প্লাস jy প্লাস k, আর এর ম্যাগনিটিউড কত? বলবা x² প্লাস y² প্লাস z²। বোঝা গেল? এবারে এই 8টা, এবার ভালো মতো বোঝো, এটা আগেও করিয়েছি। এবারে এই 8টা x অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করেছে আলফা। তাহলে বলো দেখি cos আলফা কি হয়? ফর্মুলা শিখিয়েছিলাম, x কোঅর্ডিনেট বাই r, নাকি 2 ডাইমেনশন শিখিয়েছিলাম না? এটাই শিখিয়েছিলাম। দেখো আমি আবার দেখাচ্ছি, কোথাও একটা করিয়েছিলাম মনে হয়, এটা এই যে cos আলফা কি হয়? এই যে cos আলফা হলো x এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা, তাহলে x বাই r। cos বিটা কি হবে? y এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা, cos বিটা হচ্ছে y বাই r। হ্যাঁ, x এর সঙ্গে অ্যাঙ্গেল করেছে তাহলে x বাই r, y এর সঙ্গে অ্যাঙ্গেল করেছে তাহলে y বাই r। সো সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, যে cos আলফা কি হবে? তাহলে আলফাটা কি? r ভেক্টর এন্ড x এক্সিস এর মধ্যে অ্যাঙ্গেল। সো আলফা হচ্ছে তোমার অ্যাঙ্গেল বিটুইন x এক্সিস এন্ড r ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে cos আলফা হবে x কোঅর্ডিনেট বাই r এর ম্যাগনিটিউড, যেটা মানে x বাই √x² প্লাস y² প্লাস z²। হয়ে গেল একটা। নেক্সট আমরা আসি আরেকটা অ্যাঙ্গেল, অন্য কালি। আরেকটা y এক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল হলো বিটা। ওকে, আমি ধরলাম
যে বিটা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিটুইন আর ওয়াই অ্যান্ড আর, এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। তাহলে cos বিটা কি হবে? কিছুই না, y কোঅর্ডিনেট বাই আর, একই সেরকম ভাবে শিখলাম। সো y বাই √, যেটা 2D তে শিখছি সেটা 3D তে লাগিয়ে দিচ্ছি। ওকে, আর একটা গালি নিই। ধরো আটটা জেড অ্যাক্সিলারেশন করে গামা, cos গামা, গামাটা কি? গামা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন জেড অ্যান্ড আর ভেক্টর। তাহলে বলো cos গামা কি হবে? জেড বাই আর, মানে জেড থাক, জেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, ওকে। তাহলে আলফাটা কি? আলফা হচ্ছে আর ভেক্টর x এর সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, cos আলফা কি? সেই অ্যাঙ্গেলের কোসাইন। বিটা কি? আর ভেক্টর y এর সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, cos বিটা কি? সেই অ্যাঙ্গেলটার কোসাইন। গামা কি? আর ভেক্টর z এর সঙ্গে যে কত অ্যাঙ্গেল করেছে, cos গামা কি? সেই অ্যাঙ্গেলটার কোসাইন। ওকে, এবার মজাদার হচ্ছে এই যে কোসাইনগুলো পেয়েছি, এই কোসাইনগুলো স্কোয়ার করে তো দেখি কি হয়। এই কোসাইনগুলোর এবার আমি স্কোয়ার করব। সো cos স্কয়ার আলফা, cos স্কয়ার বিটা, cos স্কয়ার গামা ইকুয়াল টু কত হয় দেখি তো? cos স্কয়ার আলফা মানে s স্কয়ার বাই r স্কয়ার। আমি আবার বলছিলাম cos স্কয়ার আলফা মানে cos আলফার হোল স্কয়ার, cos আলফা মানে x বাই r, cos আলফার হোল স্কয়ার মানে x বাই r এর হোল স্কয়ার, মানে s স্কয়ার বাই r স্কয়ার। cos স্কয়ার বিটা মানে cos বিটার হোল স্কয়ার, cos বিটা মানে y বাই r, cos স্কয়ার বিটা মানে y বাই r তার হোল স্কয়ার, মানে y স্কয়ার বাই r স্কয়ার। cos স্কয়ার গামা মানে cos গামা হোল স্কয়ার, cos গামা মানে z বাই r, তাহলে cos স্কয়ার গামা মানে z বাই r তার হোল স্কয়ার। স্টেপ বাই করতে গেল দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে গেল s স্কয়ার বাই r স্কয়ার প্লাস y স্কয়ার বাই r স্কয়ার প্লাস z স্কয়ার বাই r স্কয়ার। এখানে কি দেখা যাচ্ছে? তিনটারই এলসিএম হচ্ছে r স্কয়ার। আচ্ছা, হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল s স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আর s স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার কি জিনিস? কে বলতে পারবে? s স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হলো r স্কয়ার, তাই না? s স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হলো r স্কয়ার। বসিয়ে দেবেন r স্কয়ার, তো r স্কয়ার বাই r স্কয়ার, r স্কয়ার বাই r স্কয়ার কাটাকাটি করলে হলো 1। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় গেল? যে ভেক্টরটা বিভিন্ন এক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলগুলো করছে তাদের কোসাইনের স্কয়ার আলটিমেটলি 1 হয়। যা ইচ্ছে তাই করতে পারবে না। আর ভেক্টর বিভিন্ন এক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলগুলো করেছে তাদের কোসাইনের স্কয়ারের যোগফল সাম করলে ইজ ইকুয়াল টু 1 হয়। সো cos স্কয়ার আলফা, cos স্কয়ার বিটা, cos স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1। এটা প্রুভড হয়ে থিওরি। এই থিওরিটা করতে গেলে তোমাকে এইখান থেকে করতে হবে, এখান থেকে আমাদের করতে হবে। ওকে, এই cos আলফাকে কি বলা হয়? cos আলফা, cos বিটা, cos গামা এগুলোর নাম আছে, এগুলোকে একসঙ্গে বলা হয় ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন্স মানে কি? মানে আর ভেক্টরটা x অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে তার ডিরেকশন হচ্ছে আলফা, cos আলফা। ও আর ভেক্টরটা y অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, cos বিটা। আর ভেক্টরটা z অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে তার অ্যাঙ্গেল হচ্ছে গামা, cos গামা। সো তাদের স্কয়ার করে এবার যদি যোগ করো, সাম করো, অটোমেটিক এটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। তো ডিরেকশনস কোসাইন্সের সাম করলে direction sum of the squares of the direction cosines makes always 1. Sum of the squares of the direction cosines is always equal to 1. অর্থাৎ direction cosines এর স্কয়ারের যোগফল বর্গের যোগফল সবসময় 1। বোঝা গেল কি বললাম? না বোঝো নাই?